হ্যালো ফ্রেন্ডস, তো শীতকালের আরেকটা সেরা ফুল হচ্ছে কালাঞ্চ। এই কালাঞ্চ ফুলের গাছে যে এত সুন্দর সুন্দর ফুল হয়, যারা বাড়িতে আনেননি বা জানেন করেন না শীতকালে, তারা কিন্তু বুঝতে পারবেন না, এবং যারা কিন্তু করেন এই কালাঞ্চ গাছ তারা অবশ্য করেই বুঝতে পারেন। তবে এই গাছকে বর্ষাকালে বাঁচিয়ে রাখাটা খুবই মুশকিল হয়, কিন্তু দেখুন আমি বাঁচিয়ে তো রেখেইছি, এবং একটা গাছ থেকে আমি কত কত গাছ রেডি করেছি। দেখুন আমার গত বছরের এই ফুলগুলো, কত ফুল আমার যে হয়েছিল কালাঞ্চ গাছে, এবারে কিন্তু আরও তার ডবল করে দিয়েছি। আমি বলেইছিলাম আমি এর নেক্সট ইয়ার আরও বেশি বেশি করে করব। সত্যি তাই, এই বছরে কিন্তু আমার প্রচুর পরিমাণে কালাঞ্চ গাছ আমি রেডি করতে পেরেছি। কি করেছি দেখুন, কাটিং যত দিন গেছে আমি কি করেছি, কাটিং করে 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 বালিতে বসিয়ে বসিয়ে প্রচুর গাছ রেডি করে নিয়েছি। আর এবার শীতের জন্য এই গাছগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই গাছগুলোর মধ্যে কুড়ি চলে আসবে, এবং কুড়ি আসার জন্য যেই খাবারগুলো দিতে হবে এই মুহূর্তে আমি সেগুলো আপনাদেরকে দিয়ে দেখাবো। আর এই যে দেখুন, এক একটা টবে প্রায় 10টা 12টা, কোনো টবে 5টা 6টা, যেরকম যেরকম টব আমি সেরকম টবের মধ্যে কি করেছি, কালাঞ্চ গাছের কাটিং বসিয়ে রেখে দিয়েছি। আর মাঝে মাঝে কি করতে হয়, এই গাছের শুধু কাটিং বসিয়ে রাখলে হবে না, এই গাছগুলোকে কখনো শেডের তলায় কখনো রোদে এভাবে বার করে করে একটু যত্ন করে করে রাখলে তবে কিন্তু আপনাদের গাছও এরকম সুন্দর হবে, যেটা আমার হয়েছে। দেখুন কি সুন্দর করে অনেক, আপনারা যদি জানি না বুঝতে পারছেন কি না, আমার চারিদিকে আমি 2 জায়গায় করেছি, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম, এরকমভাবে আমি করি। যখনই সুযোগ পেয়েছি আমি কাটিং বসিয়েছি। আর দেখুন একটু একটু করে কুড়িয়ে আসা শুরু করছে, তার কারণ পাতা একদম ছোট হয়ে গেছে। পাতাটা দেখবেন যখন বন্ধ হয়ে যাবে, 2টো পাতা জোড়া লেগে যাবে, মাঝখান থেকে কিন্তু কুড়িটা বেরিয়ে আসবে কালাঞ্চ গাছের এরকম। আর এই গাছটা যতটা ছোট, ফুলগুলোও ছোট হয়, কিন্তু থোকা হয়ে ফুল ফোটে, তাই জন্য গাছ আন্দাজে ফুল প্রচুর পাওয়া যাবে। একটা ছোট্ট গাছে যে এক থোকা করে করে যে ফুলগুলো পাওয়া যায়, দেখতে অসাধারণ লাগে, এবং বাড়িতে একবার ফুটলে প্রায় 3 মাস কিন্তু ফুটে থাকবে, পুরো সারা শীত ভরে ফুটে থাকবে। এই যে ধরুন আমার বাড়িতে হয়তো নভেম্বর থেকে ফুলটা ফোটা শুরু করলো, সেটা পুরো ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত থাকবে। আর এই দেখুন পাতাগুলো দেখলে আপনারা চিনতে পারবেন, এই পাতাগুলো যেটা হলুদ আর সাদা, তার পাতাগুলো এরকম গোল গোল হয়। আর যেটা লাল, আমার কাছে যেটা লাল আছে সেটা হচ্ছে খাঁচকাটা পাতা। আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো সমস্ত হলুদ আর সাদা। আগের বছর আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমার চ্যানেলটা দেখলে বুঝতে পারবেন কতটা কম ছিল হলুদ আর সাদা। এবারে কিন্তু প্রচুর বেশি পরিমাণে কিন্তু হলুদ সাদা হয়ে গেছে, লালটা কমে গেছে। কারণ লাল গাছটা দেখেছি এবার আমি অনেকটা কম, যা ছিল তার থেকে বেশি করেছি, কিন্তু আরও বেশি করতে পারলাম না, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি এখানে হয়েছে। তখন বৃষ্টিতে ওইগুলো অনেকটাই খারাপ হয়ে গেছে, কিন্তু তাও অনেকগুলোই আছে। আর দেখুন এই যে পলি ব্যাগের মধ্যে বসিয়ে দিই, এত টব আমি দিতে পারবো, প্রায় 30-40টা গাছ। এবার 30-40টা গাছের জন্য তো আমি এত টব রেডি করতে পারবো না, তাই জন্য আমি কি করেছি, পুরো পলি ব্যাগের মধ্যে বসিয়ে রেখে দিয়েছি, এবং পলি ব্যাগের মধ্যে কি করেছি, মাঝে মাঝেই মাটির মধ্যে খাবার দিয়ে গেছি। তাতেই কিন্তু গাছ দেখুন টবের মতোই সুন্দর হয়েছে, পুরো টবের সাইজেই বড় বড় হয়েছে। আর আমি আপনাদেরকে বলছি, এই গাছগুলো কিন্তু অনেকে আমার কাছ থেকে নেবে, আগের থেকেই কিন্তু অর্ডার করা আছে। তো এই গাছগুলো আমার সেলের জন্যও রেডি আছে, কিছুটা আমার বাড়িতে থাকবে, এবং কিছুটা কিন্তু আমি এগুলো কিন্তু বিক্রি করব। সেটা অনলাইনে নয়, এমনি অফলাইনেই বিক্রি হবে আমার কাছে গাছগুলো। আর আমি বলে দিচ্ছি একদম সহজ খাবার, যেগুলো আপনাদের খুঁজতে অসুবিধা হবে না। অনেকে অনেক খাবার আমি দেখাই, সেটা আমাকে প্রশ্ন করেন এই খাবারগুলো কোন নার্সারিতে পাবো, কোথায় পাবো। তাই জন্য আমি এমন 2টো খাবার দেখাবো, যেটা আপনারা যে কোনো নার্সারি বা গাছের দোকানে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ডিএপি। এটা হচ্ছে শীতকালের একদম সেরা খাবার। এই খাবারটা যে কোনো গাছের জন্য, ডিএপি যে কত ইউজ করতে হয় এই শীতকালে। আর তার সাথে হচ্ছে এই ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট আপনাদের হয়তো গোবর সার পেতে অসুবিধা হবে, কিন্তু ভার্মি কম্পোস্ট আপনারা কিনে নেবে, তবে ভালো মানের ভার্মি কম্পোস্ট আপনারা কিনবেন। আমি প্যাকেটটা খুলে দেখাচ্ছি। আমি কিন্তু এরকম 1 কিলো করে কিনে আনছি। আর সত্যি এত সুন্দর, যেরকম রং দেখুন, কালচে একদম রংটা থাকবে, আর একদম ভেজা ভেজা থাকবে, এরকম ভার্মি কম্পোস্ট কিন্তু আপনারা কিনে আনবেন। দেখবেন ব্রাউন কালার থাকবে এবং শুকনো থাকবে, সেই জিনিসটা কিন্তু ভালো না। আর এরকম ভেজা ভেজা যাতে থাকে সেরকম। আর প্যাকেটটা সবসময় বন্ধ করে রাখবেন, তবে ভেজা ভাবটা থাকবে, যেটা আমি করি। আর কতটুকু দেবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার গাছগুলো ভীষণই ছোট, তাই জন্য কিন্তু আমি প্রায় 1 চামচ করে দিই। আর ডিএপির দানা হচ্ছে
প্রায় 5-6টা করে ডিএপি। তো আমি তো প্রায় সপ্তাহে সপ্তাহে দিচ্ছি, তাই জন্য আমি তো দেয়া হয়ে গেছে। আপনাদের খালি বোঝানোর জন্য আমি এই দেখুন চামচটা দেখিয়ে দিচ্ছি। এই রকম চামচের মধ্যে আপনারা হাফ চামচও দিতে পারেন, দেবেন যে সপ্তাহে সপ্তাহে দিচ্ছেন তো হাফ চামচ করে দিন। দেখুন গাছের গ্রোথটা খুব ভালো হবে আর সঙ্গে সঙ্গে কুড়িও আসবে। আর আমার গাছে আমি তো বললাম আপনাদের কালাঞ্চ গাছ এখনও হয়তো নার্সারিতে এখনও আসেনি, কিন্তু আমার কাছে কিন্তু প্রায় কুড়ি চলে এসেছে। তাই জন্যই বলছি এই খাবারগুলো ভীষণ ভালো, আপনারা দিয়ে যান। আর আপনারা, আমি যেহেতু এই ভিডিওটা বড় ইচ্ছে করেই একটু বড় ভিডিও করলাম যাতে আপনাদেরকে অনেকগুলো কথা বলতে পারি কালাঞ্চ নিয়ে। এটা শর্টে হলে আমি বলতে পারতাম না। তো আপনারা বড় ভিডিওটা ভালো করে এইটা দেখুন, দেখে আপনারা কালাঞ্চ গাছের পরিচর্যা করুন। আর যদি বাড়িতে না থাকে আগের বছরের গাছ, আপনারা কিনে আনুন। কিনে এনে আপনারা কি করবেন, এরকম মাটিটার মধ্যে কিন্তু বালিটা একটু বেশি দেবেন, সেই রকম মাটি তৈরি করুন। আর মাঝে মাঝে ভার্মি কম্পোস্ট আর ডিএপির দানা দিয়ে দিন। দেখুন আপনাদের গাছের গ্রোথ আর কত তাড়াতাড়ি গাছের মধ্যে কুড়ি আসবে। দেখুন ভার্মি কম্পোস্ট দিয়ে আমি কি করছি, একটু মাটিটাকে খুঁড়ে দিচ্ছি এই চামচটা দিয়ে। তো আপনাদের জানি যদি ভিডিওটা ভালো লাগে বলবেন, আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো ভিডিওটা। আর যদি কিছু আপনাদের থেকে থাকে ভালো কিছু জানা, সেটাও আমাকে বলবেন। তো আমি কি করলাম দেখুন, এই দেখুন টবের যে গাছগুলো সেগুলো সমস্ত আমার নিজস্ব গাছ, এগুলো আমি নিজের কাছে রাখবো। এবং যে পলিব্যাগের গাছগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগটাই সেল করব। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।